أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সালাত এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। আমরা প্রত্যেক সপ্তাহে ধারাবাহিক যে দার্স করছি, আলহামদুলিল্লাহ, সেটাতে আজকে আমাদের চতুর্থ পর্ব। আমরা যে বিষয়টি আলোচনা করছি তার আগেই পবিত্র কোরআনুল মাজিদের একটি আয়াত দিয়ে শুরু করছি, যে আয়াতটি আমরা প্রত্যেক সপ্তাহে দিয়ে শুরু করি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। এটা পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, যেখানে আমাদের জীবনের প্রধান লক্ষ্যের ব্যাপারে আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন। ইবাদত প্রত্যেকটি জিনিস, এমনকি আমরা যারা আজকে বসে আল্লাহর লক্ষ লক্ষ বান্দার মধ্যে, কোটি কোটি বান্দার মধ্যে আমরা অল্প কয়েকজন আল্লাহর আহ, বান্দা, আমরা ভাই বোন কয়েকজন বসে আল্লাহর কিছু কথা শোনার চেষ্টা করবো, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যেন কবুল করেন। আমরা দুটো হাদিস প্রত্যেকবারই দেখাই। হয়তো এটা একটা বারবার রিপিটেশন হতে পারে, কিন্তু যতবার আমরা দেখব ততবার আমাদের মধ্যেও সন্তুষ্টি আসবে এবং আরো আগ্রহ হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখনই কোনো সম্প্রদায় আল্লাহর স্মরণের জন্য একত্রিত হয়, তখন ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেন, আল্লাহর রহমত তাদেরকে আবৃত করে নেয়, তাদের উপর শান্তি সাকিনা নাজিল হয় এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদেরকে তাদের কথা আলোচনা করেন, তাদেরকে বলেন। হাদিসটি সহিহ মুসলিমের 2699 এবং সহিহ বুখারীর হাদিস 6408। দ্বিতীয় হাদিসটি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ইলম বা জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। নিশ্চয়ই ফেরেশতারা ইলম অর্জনকারীর সন্তুষ্টির জন্য তাদের ডানা বিছিয়ে দেন। নিশ্চয়ই আকাশ এবং পৃথিবীর সকল অধিবাসী, এমনকি গর্তের পিপীলিকা এবং সমুদ্রের মাছও জ্ঞান অর্জনকারীর জন্য ক্ষমা প্রার্থনা করে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি যে আমরা সেই জ্ঞানের অন্বেষণে একত্রিত হয়েছি, আলহামদুলিল্লাহ। আবিদ বা ইবাদতকারী বা সাধারণ মুমিনের উপরে জ্ঞানীর মর্যাদা হলো তারকারাজির উপর পূর্ণিমার চাঁদের মর্যাদার মতো। আর জ্ঞানীরা হলেন নবীদের উত্তরাধিকারী। আর নবীরা দিনার এবং দিরহাম উত্তরাধিকারী হিসেবে রেখে যান না, বরং তারা রেখে যান এলম। সুতরাং যে ব্যক্তি এলম গ্রহণ করলো, সে পরিপূর্ণ অংশ গ্রহণ করলো। হাদিসটি বিশুদ্ধ এবং হাসান। আহ, সুনানে আবু দাউদ এবং জামি তিরমিজির হাদিস নাম্বার 6282 নম্বর আয়াত। তো আমরা এই দুটো সবসময় হাদিস উল্লেখ করি এই কারণে যে আমরা যারা একত্রিত হয়ে আমরা যেন আবেগ আপ্লুত হয়ে এবং আমাদের আহ, সবার মন যেন ভরে ওঠে পরিতৃপ্তির সাথে, যে আমরা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা তার একটা প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত। কেননা আমরা দিনের কিছু জ্ঞান তার কিতাব এবং রাসূলের সুন্নাহ থেকে নেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা সরাসরি আমাদের আহ, গত যে সাবজেক্টগুলো, আমরা বিষয়গুলো কভার করেছিলাম, আজকে আর বিস্তারিত যাব না। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা সরাসরি আজকে আমরা চলে যাব যে বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমরা সবাই জানি, মূলত আমরা ইমানের 77টি শাখা নিয়ে আলোচনা করছি ধারাবাহিক। প্রত্যেক সপ্তাহে 5টা থেকে 7টা বিষয় নিয়ে, অর্থাৎ ইমানের যে 77টা শাখা আছে, সেটা ইমাম বাইহাকি প্রণীত ইমানের 77টি শাখা বা শুআবুল ইমান নামে একটি বই থেকে আমরা মূলত সরাসরি কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলো আমি সংক্ষেপে বর্ণনা করি, পড়ে শোনাই, বলি, যাতে করে সময়টাকে এই সময়ের মধ্যে আমরা একটু হলেও জ্ঞান অর্জন করতে পারি। এখানে বিশেষভাবে উল্লেখ্য, এখানে ব্যক্তিগত কোনো মত, কোনো চিন্তা কিংবা কোনো মতবাদ কখনোই আমরা এখানে প্রকাশ করছি না। শুধুমাত্র কোরআনের আয়াত এবং সহি হাদিসের বর্ণনা দিয়ে ইমানের 77টি শাখাকে আমরা সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। এবং এই বিষয়গুলোর আরও ইন ডেপথ যদি কারো জানার থাকে, তাহলে নিশ্চিতভাবে সেখানে কোনো একজন স্কলারের মাধ্যমে কিংবা এখন ইন্টারনেটে অথেন্টিক সোর্সগুলো অ্যাভেলেবেল আছে, আমরা আরো বিস্তারিত জেনে নিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এই ধারাবাহিকতায় আজকে আমরা চলে যাব আজকে আহ, ইমানের 77টি শাখার যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব।
আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে ইমানের যে শাখাটা নিয়ে মূলত আলোচনা করব প্রথমে, সেটা হচ্ছে কুরআন মাজিদকে সম্মান করা। কুরআন মাজিদকে আমরা সবাই সম্মান করি এবং সম্মানটা আসলে এই পর্যায়ে চলে গিয়েছে যে বিশেষ করে আমাদের উপমহাদেশে এবং বাংলাদেশে, আমাদের নিজেদের দেশে আমরা কুরআন মাজিদকে সম্মান করতে গিয়ে একেবারে যেটা দেখা যায় আর কি, বাসার সবচেয়ে উঁচু জায়গায় কোনো একটা আলমারি বা স্টিল আলমারি থাকলে দেখা যাচ্ছে যে সেখানে কুরআন মাজিদকে সম্মানের চূড়ান্ত পর্যায়কে প্রকাশ করতে গিয়ে আমরা হয়তো সবুজ কাপড় লাল কাপড় দিয়ে বেঁধে শক্ত করে গিঁট দিয়ে রেখে দিই, যাতে করে এটা কোনো ধরা যাবে না, ছোঁয়া যাবে না, অপবিত্র যেন না হতে পারে। তো আসলে এটা কি কোরআন মাজিদকে সম্মান করা? আমি একটু পরে আরেকটি আয়াতকে উল্লেখ করব, তার আগে এই বইটিতে যে আয়াতটি আছে সে আয়াতটি আমরা একটু দেখে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের ২১ নম্বর আয়াতে বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা, এই আয়াতটি যদি আমরা একটু চিন্তা করি, আল্লাহ বলছেন, যদি আমি এই কোরআন পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আর আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে। অর্থাৎ কোরআনের মর্যাদা, কোরআনের শান এত বেশি যে পাহাড় সেটাকে নিতে চায়নি। অন্যান্য হাদিসও আছে যে কোরআনটা কোথায় কোথায় আল্লাহ নাজিল করতে চেয়েছেন। শেষ পর্যন্ত আমরা অতি দুর্বল, আল্লাহ কোরআনে বলছেন, খলিকাল ইনসানা দইফা, আমি মানুষকে নিশ্চিতভাবে খুব দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহর এই দুর্বল সৃষ্টিকেই আল্লাহ সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে আল্লাহর সবচেয়ে প্রিয় আল্লাহর কিতাব নাজিল করেছেন আমাদের হৃদয়ে, অর্থাৎ নাবির মাধ্যমে, রাসূলদের মাধ্যমে, রাসূলের মাধ্যমে কোরআন আমাদের কাছে পৌঁছেছে। এখানে যে বিষয়টি প্রথমে উল্লেখ করেছিলাম, আসলে আল কোরআনের শিক্ষা, প্রশিক্ষণ, সংরক্ষণ, তার নির্দেশ অনুযায়ী হালালকে হালাল এবং হারামকে যদি আমরা হারাম মনে করে জীবনকে ধারণ করতে পারি, সেটাই আসলে কোরআনকে সম্মান করা। যেসব বিষয়ে আল কোরআন মানুষকে সতর্ক করেছে এবং ভয় দেখিয়েছে, সেসব বিষয়ে ভয় করা এবং সতর্ক থাকার নাম কিন্তু আল্লাহ ভীতি বা খাশিয়াতুল্লাহ, যেটাকে কোরআনের আয়াতে বলা হয়েছে, বা তাকওয়া, সতর্কতা। মূলত তাকওয়ার মধ্যে সমস্ত কিছু নিহিত আছে, এটা আমরা জানি। আমরা পূর্বে তাকওয়ার একটা চমৎকার হাদিস একটি চমৎকার একটি কথা উল্লেখ করেছিলাম, হাদিস নয়। সেটি হচ্ছে ইমাম আব্দুল কাইয়ুমের তাকওয়ার ব্যাপারে অনেকগুলো আসলে সংজ্ঞা রয়েছে, বাট ওনার সংজ্ঞাটা এত চমৎকার, আমি এটা আবার উল্লেখ না করে পারছি না। আমাদের ভাই বোনরা যারা শোনেননি তাদের জন্য জিনিসটা পেশ করছি। ইমাম আব্দুল কাইয়ুম বলেছিলেন যে তাকওয়া যেন আকাশে উড়ে চলা একটি পাখি, একটি মুমিন যেন একটা পাখি হয়ে উড়ে চলছে তার রবের প্রতি, উড়ে চলছে। তার মাথাটিতে ভর ভর করে আছে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা। তার একটি ডানায় ভর করে আছে আল্লাহর প্রতি ভয় বা খাশিয়াতুল্লাহ। আরেকটি ডানায় ভর করে আছে আশা জান্নাতের। এবং সে পাখিটি উড়ে চলছে আল্লাহর দিকে। তার একটি ডানা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে ঠিকমতো উড়তে পারবে না। আর যদি গলাটা কেটে নেওয়া হয় তাহলে তো পাখিটি মৃত্যুবরণ করবে। তো তাকওয়ার আসলে আমরা, যদিও তাকওয়া একটা কনসেপ্ট, আমরা অনেক সময় বলি যে আল্লাহর ভীতি, আল্লাহ ভয়, আসলে তাকওয়া একটা কনসেপ্ট যেখানে ডুজ অ্যান্ড ডোন্টস, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, রাসূলের মাধ্যমে জানিয়েছেন, সেগুলোকে মেনে চলা এবং আল্লাহর প্রতি ভালোবাসা হবে মূল জিনিস। এখানে আরেকটি কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই, কোরআন মাজিদকে আমরা সম্মান করব, কোরআনটাকে তো আগে পড়তে হবে। আমরা যদি একটি প্রশ্ন যে কেউ পরিচিত যারা আছেন তাদেরকে আমরা কখনো করি যে আপনি কোরআন মাজিদটা কি একবার নিজের ভাষায় পড়েছেন, অধিকাংশের ক্ষেত্রে উত্তর আসবে যে না, পড়িনি। আমরা কোরআনটাকে অবশ্যই স্টাডি করব, হায়ার স্টাডিজের জন্য, ইনডেপথ রিসার্চের জন্য অবশ্যই কোরআন অ্যারাবিক ভাষায় পড়তে হবে। কিন্তু আমরা যারা আমজনতা কিংবা সাধারণ মানুষ, আমরা সাধারণ মুমিন যারা, যদি তারা আরবি অবশ্যই আমাদের শিখতে হবে, তবে মূল উদ্দেশ্য কিন্তু ভাষাটা শেখা নয়। উদ্দেশ্য হচ্ছে কোরআনের যে বাণীটা আল্লাহ পৌঁছে দিয়েছেন, যে রিভেলেশন আসছে, সেটাকে নিজের অন্তরে ধারণ করে, অনুধাবন করে সে অনুযায়ী জীবনটাকে পরিচালিত করা। আমরা কজন সেটা করতে পারছি? তাই নিজ ভাষায় কোরআনকে অধ্যয়ন করা এবং অনুধাবন করা এবং সে অনুযায়ী জীবনকে চালানোর প্রয়োজনীয়তা ব্যাখ্যার অতীত। আমি এখানে দুটো হাদিস উল্লেখ করব। আম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। অর্থাৎ তোমাদের মধ্যে মর্যাদাবান উত্তম সেই ব্যক্তি যে নিজে আল কোরআন শেখে এবং অপরকে শেখায়। অর্থাৎ কোরআনের প্রত্যেকটি আয়াত শেখার সাথে সাথে আমাদের পক্ষে যদি সম্ভব আমরা আয়াতটাকে অন্যের কাছে পৌঁছে দিব। আমরা কিন্তু জানি একটি হাদিস আছে, বাল্লাগু আন্নি ওয়ালিয়া আয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পক্ষ থেকে তোমরা একটি আয়াত হলো পৌঁছে দাও। তো আমরা চেষ্টা করব কোরআনকে সত্যিকার অর্থে মর্যাদা দেওয়ার জন্য, নিজের জীবনে প্রতিফলন করার জন্য। আলহামদুলিল্লাহ, এরপরে আমরা যাচ্ছি পবিত্রতা অর্জন। একটি ইমানের অত্যন্ত জরুরি একটি শাখা। পবিত্র হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা মাইদার 6 নম্বর আয়াতে উল্লেখ করছেন। এই আয়াতটির মাধ্যমে কিন্তু আমরা কিভাবে ওযু করব, তায়াম্মুম করব এবং কি পবিত্রতার ব্যাপারে বিস্তারিত বলা রয়েছে। আমি আয়াতটি পড়ে শোনাচ্ছি বাংলাতে। হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য ওঠো তখন স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধুয়ে ফেলো, মাথা মাসিয়া করো এবং পদযুগল গিট সহ। যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও, এবং যদি তোমরা রুগ্ন হও অথবা প্রবাসী থাকো অথবা তোমাদের কেউ প্রসাব পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র পানি দ্বারা, পবিত্র মাটি দ্বারা, এখানে কিন্তু তাওমীমের আদেশটা এসছে। অর্থাৎ যদি পানি পাওয়া না যায় তবে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। অর্থাৎ স্বীয় মুখমণ্ডল হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ফেলো। অর্থাৎ আমরা জানি তায়াম্মুমে পা আর আহ, পবিত্র করতে হয় না। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নেয়ামত পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এখানে চমৎকার একটি বিষয় আসছে যে আল্লাহ কিন্তু আমাদেরকে কখনো সমস্যায় ফেলতে চান না। আল্লাহ কোরআনে সূরা আর নিসা একটি আয়াতে 38 নম্বর যতটুকু মনে আছে, আল্লাহ বলছেন যে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে এবং আমি তার ওজনকে অর্থাৎ ভারকে, তার বোঝাকে লাঘব করতে চাই। সুবহানাল্লাহ। পবিত্রতার ব্যাপারে আহ, সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং হাদিস গ্রন্থগুলোতে কিতাবুত তাহারাত নামে একটি কমপ্লিটলি, একটি সম্পূর্ণ আলাদা অধ্যায় রয়েছে যেখানে পবিত্রতা কিভাবে অর্জন করতে হবে বিস্তারিত বলা আছে। আমি একটি দুটি হাদিস উল্লেখ করছি। প্রথম হাদিসটি সহিহ মুসলিমের কিতাবুত তাহারাতের হাদিস নাম্বার 441। এখানে হাদিসটি আহ, আবু মালিক আল আশারি থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ইমানের অর্ধেক। আই রিপিট, পবিত্রতা ইমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ মিজানের পরিমাপকে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দিবে। সলাত হচ্ছে একটি উজ্জ্বল জ্যোতি, নূর। আর সাদগা হচ্ছে সেই ইমানের প্রমাণ। সবর হচ্ছে আলো। প্রতিটি ভোরে প্রত্যেক মানুষই আমলের বিনিময়ে নিজেকে বিক্রি করে দেয়, তার আমল দ্বারা নিজেকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করে কিংবা ধ্বংস করে। অর্থাৎ প্রতিটা দিন আমরা হয় ভালো কাজ করি না হয় খারাপ কাজ করি, দুটো একটির মাধ্যমে আমরা নিজেকে আল্লাহর আযাব থেকে রক্ষা করি, আরেকটি দিয়ে নিজেকে ধ্বংস করি। এখানে প্রথমে যেটি আছে সেটি হচ্ছে পবিত্রতা ইমানের অর্ধেক। আমরা আমাদের যতগুলো রিচুয়াল আছে, যতগুলো আহ, শারীরিকভাবে আমরা যতগুলো ইবাদত করি, প্রত্যেকটি জায়গায় কিন্তু পবিত্রতা অর্জনের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। আপনারা একটু চিন্তা করলে বুঝবেন। ইবনে ওমর রাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমে আরেকটি হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান এবং পরাক্রমশালী আল্লাহ পবিত্রতা ছাড়া সলাত এবং অবৈধভাবে অর্জিত সম্পদের দান কবুল করেন না। অর্থাৎ সালাত যদি আমাদের ঠিকমতো যদি ওযু করা না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। একইভাবে অবৈধভাবে যারা আমরা আহ, আহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, যাদের অবৈধ উপার্জন, তাদের কিন্তু দানটা কবুল হবে না। অর্থাৎ সেই অবৈধ অর্থ থেকে প্রদানকৃত দানটি কিন্তু গ্রহণ করা হবে না। সাবন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দৃঢ় থাকো, দ্বিধাগ্রস্ত হয়েও না, আর জেনে রেখো তোমাদের সর্বোত্তম কাজ হচ্ছে সলাৎ, আর মুমিন ছাড়া কেউ ওযুকে সংরক্ষণ করে না। আমরা বিভিন্ন বর্ণনায় জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অধিকাংশ সময়ে অজু অবস্থায় থাকতেন, পবিত্র অবস্থায় থাকতেন, এবং এটি কিন্তু আসলে খুব বেশি কঠিন না। আমাদের অনেকেরই কিন্তু সালাত ছুটে যায়, যে আমরা বিভিন্ন সময় অফিসে এবং অন্যান্য জায়গায় বিভিন্নভাবে আমরা ব্যস্ত থাকি। একবার অজুটা চলে গেলে সেখানে হয়তো এমন ব্যবস্থা থাকে না অজু করে নেওয়া যায়। তো আমরা আহ, তাহারা বিষয়ে যে এগুলো আছে, আমাদের মাসালাগুলো আছে, এগুলো আমরা যেন একটু জেনে নেওয়ার চেষ্টা করি, যেখানে কিভাবে সর্ব সময়ে অজু রাখা যায়। সেটার একটা আমাদের পথ হয়তো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের পরবর্তী ইমানের যে শাখাটি, সেটি আমাদের আরকানুল ইসলামের মূল অংশ, পাঁচ ওয়াক্ত সালাত। সালাতের ব্যাপারে পবিত্র কোরআনে প্রায় ৮০টির ঊর্ধ্বে আয়াত রয়েছে। এখানে অল্প কয়েকটি, দুটো মাত্র আয়াত আমরা উল্লেখ করব, আরেকটি আমি পড়ে শোনাবো। সূরা বাকারার ৪৪ নম্বর আয়াতে বলছি, ইয়ালুজানা আমানু আকিমুস সালাওয়াতুস, সলাত কায়েম করো এবং জাকাত আদায় করো, এবং সলাতে অবনীত হও, নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয়। এটার মাধ্যমে মূলত সলাৎ যে একত্রে এবং জামাতে পড়তে হবে তার একটা নির্দেশনা কিন্তু এখানে চলে আসে। অবনীত হও তাদের সাথে যারা অবনত হয়। সূরা আন-নিসার ৬১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় সালাত মুমিনদের জন্য ফরজ, মুসলমানদের জন্য ফরজ, নির্দিষ্ট সময়ের জন্য, অর্থাৎ নির্দিষ্ট সময় হওয়া মাত্রই কিন্তু সালাতটা আদায় করতে হবে। বিশেষ করে আমাদের উপমহাদেশে এবং বিশেষ করে বাংলাদেশে আমরা যেটা লক্ষ্য করি, যে সালাদটাকে কিন্তু আমরা অনেক দেরি করে একেবারে আউয়াল ওয়াক্তে না পড়ে শেষ ওয়াক্তে চলে যাই। এখানে কিন্তু সুস্পষ্ট আল্লাহ একটা নির্দেশনা দিচ্ছেন, যে নির্দিষ্ট সময়ের মধ্যে আসলে সালাদটা এবং যত দ্রুত সম্ভব। আমরা হাদিসের মাধ্যমে কিন্তু জানি যে জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুদিন ব্যাপী সলাতের শুরু এবং সলাতের শেষ পর্যন্ত কিন্তু সালাদটা কিভাবে আদায় করতে হবে সেটা কিন্তু উনি বলে দিয়েছিলেন, দেখিয়ে দিয়েছিলেন, এবং সূর্যের সাথে যেভাবে সম্পৃক্ত সেভাবে উল্লেখ করে উনি দেখিয়েছিলেন। কিন্তু এখানে একটি বিষয় আমাদের জানা দরকার, যে আমরা যখন হজে যাই বা আমরা দেখি যে সলাদটা কিন্তু আজানের সাথে সাথে এবং আউয়াল ওয়াক্তে কিন্তু সালাদটা আদায় করা হয়, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে প্রথম দিন দেখিয়েছিলেন যে এই সময় হচ্ছে সালাত শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আমরা সালাতকে সবসময় চেষ্টা করব এটাকে সংরক্ষণ করার জন্য। আমি সালাত বিষয়ে দু একটি হাদিস উল্লেখ করছি, কয়েকটি হাদিস উল্লেখ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি এবং শিরক এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত, অর্থাৎ একজন ব্যক্তি সে শিরক করবে না কুফরের মধ্যে আছে, সেটার মধ্যে একমাত্র সালাত তাকে পার্থক্য করে তাকে ঈমানদার করতে পারে। অর্থাৎ সে যেন মুশরিক না হয়ে যায়, সে যেন কাফের না হয়ে যায়, এর মাঝখানে একটি পার্থক্য, সেটি হচ্ছে ঠিকমতো সালাত আদায় করা। আমাদের অনেকের মধ্যে হয়তো ধারণা আছে যে কেবলমাত্র ঈমান আনয়নের মাধ্যমে আমরা পরিপূর্ণভাবে মুমিন হতে পারবো, এবং সালাদটা আমরা অনেকে এরকম বিভিন্ন কারণ হতে পারে যে সালাদটাকে আমরা জমা করে দু তিন ওয়াক্ত সালাত একত্রে আদায় করি। তো এই বিষয়গুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। আহ, আরেকটি হাদিস উল্লেখ করছি। আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন কাজটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সঠিক সময়ে সালাত আদায় করা। আবার জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বললেন, বাবা মায়ের সাথে উত্তম আচরণ করা। এরপর আমি আবারও জিজ্ঞেস করলাম, এরপরে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ। অর্থাৎ তিনটি খুব উচ্চ স্তরের কাজের প্রথমটি হচ্ছে সময় হলেই সময় মতো সালাদটাকে আদায় করে নেয়া। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে বর্ণিত আছে যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের সাথে সালাত আদায় করা একাকী সালাত আদায় করা থেকে ২৭ গুণ বেশি মর্যাদা সম্পন্ন। এই হাদিসটি উল্লেখিত আছে সহিহ মুসলিমের কিতাবুল মসজিদ, এবং হ্যাঁ, কিতাবুল এখানে আছে যে হাদিসটির নাম্বার হচ্ছে ১৩২৬ নম্বর হাদিস। এবং আরেকটি হাদিস, এখানে আমি হাদিস নাম্বারটা উল্লেখ করছি না, সেটা সহিহ বুখারীতে। সেখানে বর্ণিত আছে যে পঁচিশের পঁচিশেরও অধিক, মানে ২৫ গুণের চেয়েও বেশি যখন আমরা সালাত জামাতে আদায় করব তখন এর সওয়াবটা বেড়ে যায় ২৫-এরও বেশি। অর্থাৎ আরেকটি বর্ণনা যেটা আমরা উল্লেখ করেছি সেটি হচ্ছে ২৭ গুণ বেশি আমাদের সাদাকা সওয়াব জমা হয়। শেষ যে হাদিসটি উল্লেখ করব, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিমের ফরজ
সালাতের সময় উপস্থিত হয়, তখন সে যদি উত্তম রূপে অজু করে এবং একান্ত বিনয় নম্রতার সাথে রুকু সেজদা আদায় করে, তাহলে সে কবিরা গুনায় লিপ্ত না হওয়া পর্যন্ত আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আর এরূপ সারা বছরই হতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এটা অত্যন্ত সুন্দর একটি হাদিস, যার মাধ্যমে আমরা জানলাম যে একটি সালাতের এবং আরেকটি সালাতের মধ্যবর্তী সময়টা, আরেকটি হাদিস উল্লেখ আছে যে কাফফারা শুরু, অর্থাৎ সকল সাগিরা গুনাহ, ছোটখাটো আমাদের যে গুনাহগুলো আছে এগুলো সেভাবে ঝরে পড়ে যেভাবে পুরোনো গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে। এরপরে ইমানের গুরুত্বপূর্ণ শাখাটি হচ্ছে জাকাত। আমরা লক্ষ্য করলে দেখব, যারা আমরা নিয়মিতভাবে কোরআন অধ্যয়ন করি অথবা কোরআন তেলাওয়াত করি, প্রায় প্রতিটি জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাহ। অর্থাৎ সালাতের সাথে সাথে সালাতকে আল্লাহ প্রতিষ্ঠিত করতে বলেছেন, একই সাথে যাকাত আদায় করতে বলেছেন। আমরা যদি একটু ভিতরে চিন্তা করি, সলাৎটা হচ্ছে আমার নিজের জন্য এবং নিজের আত্মীয়স্বজন, নিজের আহল এবং নিজের আমার অধস্তন যারা আছে তাদের জন্য কিন্তু আমার সালাদটা প্রতিষ্ঠা করতে হবে। এরপর সামাজিকভাবে সালাদ প্রতিষ্ঠার কথা আস্তে, 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 আস্তে অটোমেটিক্যালি সেটা একটির পর একটি এবং simultaneously সেটা সালাদটা প্রতিষ্ঠা করার বিষয় আছে। কায়েম করার বিষয় আছে। আর যাকাত আদায় করার মাধ্যমে কিন্তু দারিদ্র্য বিমোচন হয়, যেটা আমরা দেখেছি যে ইসলামী রাষ্ট্র কায়েমের শেষের দিকে এমন একটি পর্যায়ে আসলো যখন যাকাত দেয়ার মতো আর লোক খুঁজে পাওয়া গেল না। আমি একজন ব্যক্তিকে জানি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন, নাম উল্লেখ করছি না। উনি যাকাতের উপরে অ্যা পিএইচডি করছেন। আম তো উনার যে যাকাতের যে বিষয়টি সেটি হচ্ছে যে যাকাত দারিদ্রতা বিমোচনের মাধ্যম। এইটার উপরেই উনি গবেষণা করছেন। আমি উনার সাথে একটি অ্যা বিষয়ে বসেছিলাম। তো উনি উল্লেখ করছিলেন যে চমৎকার করে উনি ক্যালকুলেশন করে দেখিয়েছেন, বাংলাদেশে আসলে যাকাতকে যদি আদায় করা যেত, তাহলে বাংলাদেশের বর্তমান যে আর্থিক অনটন কিংবা আমরা জিডিপিতে যে পর্যায়ে আছি সেখান থেকে উনি ক্যালকুলেশন করে দেখিয়েছেন যে ঠিক কত বছরের মধ্যে সমগ্র বাংলাদেশ থেকে তথাকথিত দারিদ্র্যকে কমপ্লিটলি, সম্পূর্ণভাবে বিমোচন করা সম্ভব। অর্থাৎ এটা একটা ক্যালকুলেটিভ মেজার্সে উনি নিয়ে এসেছেন। এটা কিন্তু আসলে সম্ভব, যেটা জলজ্যান্ত উদাহরণ আমরা দেখেছি যে যেখানে ইসলাম কায়েম হচ্ছে, শরিয়া ভিত্তিক যে দেশগুলো চলছে, সেখানে কিন্তু দারিদ্রতা নেই, দরিদ্রতা নেই। আরেকটি কোরআনের আয়াত উল্লেখ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম সূরা বায়িনার ৫ নম্বর আয়াতে যেটি আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে, অর্থাৎ ইখলাসপূর্ণ ইবাদত করবে, একনিষ্ঠভাবে সলাত কায়েম করবে এবং যাকাত দেবে। তো ইবাদতটা সম্পূর্ণ ইখলাসপূর্ণ ইবাদত ছাড়া আল্লাহর কাছে সেটা রিয়া বা কিংবা এটা সম্পূর্ণভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। সূরা ইখলাস কিন্তু আমরা পড়ি এবং এটার মূল কথাই কিন্তু সবকিছু আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করব। এরপরে সালাত কায়েমের কথা বলেছে এবং যাকাত দেওয়ার ব্যাপারে, যাকাত আদায় করার ব্যাপারে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটাই সঠিক ধর্ম। সূরা আত-তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "আর যারা সোনা-রূপা জমা করে রাখে তা থেকে আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। সেদিন জাহান্নামের আগুনে সেগুলো উত্তপ্ত করা হবে। তা দিয়ে তাদের মুখমণ্ডল, পিঠ এবং পার্শ্বদেশে ছ্যাঁকা দেওয়া হবে আর বলা হবে, এগুলো তো তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। এবার এর মজা গ্রহণ করো।" সূরা আল ইমরানের ১৮০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "আল্লাহ তাদেরকে তাদের নিজের অনুগ্রহে যা কিছু দান করেছেন।" অর্থাৎ একবার যদি আমরা একটু চিন্তা করি, আমাদের আজকে যে সম্পদ, আমাদের অধিকারভুক্ত যে সম্পদ, আমাদের মালিকানাধীন, এটা আসলে কোত্থেকে এসছে? আমাদের একই রকম আ শিক্ষাগত যোগ্যতা, সামাজিক প্রতিষ্ঠা সত্ত্বেও অনেকে কিন্তু আমাদের চেয়ে অনেক, অনেক খারাপ অবস্থায় আছে। যদি পরিশ্রমের কথা বলা যায়, তাহলে একটি দিনে সবচেয়ে বেশি পরিশ্রম কিন্তু যারা শ্রমিক কিংবা যারা রিক্শাওয়ালা তারা কিন্তু করছে। কিন্তু তার তুলনায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক বেশি রিজিক দিয়েছেন। অর্থাৎ এইটা কিন্তু আল্লাহই দিচ্ছেন। আল্লাহ বলছেন যে আল্লাহ তার নিজের অনুগ্রহে যা কিছু দান করেছেন তাতে তারা কৃপণতা করে। অর্থাৎ তারা যাকাতটা দিতে কৃপণতা করে যে কমে যাবে এবং ভাবে এতে তাদের কল্যাণ হবে না। বরং এতে তাদের অকল্যাণই ডেকে আনবে। অর্থাৎ আমরা যদি যাকাতটা না দেই, সেক্ষেত্রে আমাদের সম্পদ কমে যাবে। আর যাকাতের আরেকটি অর্থ কিন্তু পবিত্র করে, যে যা বৃদ্ধি করে। অর্থাৎ আমরা যদি ঠিকমতো যাকাতটা দেই,
অল্প অংশ দিচ্ছি, তা কিন্তু অনেক বেশি আমাদের কাছে আল্লাহ ফেরত দিবেন। আল্লাহ এরপরে বলছেন যে ধন সম্পদের ব্যাপারে তারা কার্পণ্য করে সেই ধন সম্পদ কিয়ামতের দিন বেড়ি বানিয়ে তাদের গলায় পরিয়ে দেওয়া হবে। অর্থাৎ এটা আমাদের আসলে কোনো কাজে লাগবে না। একটি হাদিস উল্লেখ করছি, আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণিত, মুয়াজ ইবনে জামালকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনে পাঠান, অর্থাৎ উনি ওখানে গভর্নর হিসেবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠান, তখন উনাকে কয়েকটা উনি ডাইরেক্টিভস দিয়েছিলেন, কিছু নির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি আহলে কিতাব সম্প্রদায়ের কাছে যাচ্ছ, অর্থাৎ যাদের কাছে তাওরা এবং ইনজিল কিতাব সংরক্ষিত ছিল। আল্লাহ রাসূল বলছেন, তাদের সাথে সাক্ষাৎ হলে তুমি আহ্বান জানাবে, তারা যেন সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তারা যদি তা মেনে নেয় তাহলে বলবে আল্লাহ তাআলা দিনে রাতে মোট ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তারা যদি মেনে নেয় তাহলে বলবে আল্লাহ তাদের উপর যাকাত আদায় ফরজ করেছেন, যা ধনীদের থেকে আদায় করে গরিবদের মাঝে বন্টন করবে। আরেকটি রিওয়াতে আসছে, যা ধনীদের কাছ থেকে আদায় করে উক্ত এলাকার গরিবদের মধ্যে তা বন্টন করে দিবে। তারা যদি এ কথাও মেনে নেয় তাহলে সাবধান, জাকাত হিসেবে তুমি তাদের বাছাই করা উত্তম মালগুলো নেবে না। অবশ্যই মজলুম, অত্যাচারিত অর্থাৎ মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবে, কারণ আল্লাহ তার মজলুমদের দোয়ার, আল্লাহ এবং তার মজলুমের দোয়ার মাঝখানে কোনো আড়াল রাখেননি। অর্থাৎ এখানে জাকাত আদায়ের ব্যাপারটা এবং জাকাতের কিভাবে সেটাকে ইমপ্লিমেন্টেশন করবে এই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। এই হাদিসটি আসলে সুদীর্ঘ সময় লাগবে, একটি জাস্ট ছোট একটি জিনিস উল্লেখ করব, সেটি হচ্ছে যে এখানে হাদিসে যেই এলাকাতে ইয়েমেনে পাঠানো হয়েছে সেই ইয়েমেন থেকে জাকাত সংগ্রহ করে ওই এলাকার যারা গরিব, যারা দরিদ্র, তাদের দরিদ্র বিমোচনে কিন্তু জাকাতটাকে আদায় করতে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আরেকটি হাদিস বর্ণনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন কিন্তু তা থেকে যাকাত দেয় না, কিয়ামতের দিন সেগুলো বিরাট সাপ হয়ে তার গলা পিছিয়ে ধরে ছোবল মারতে থাকবে। সেজন্য এক অজগর, সে অজগর কানে শুনবে না, তার চোখ দুটো থাকবে কালো কুচকুচে, ছোবল মারবে আর বলতে থাকবে, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার অর্থ সম্পত্তি। তারপর তিনি সূরা আল ইমরানের ১৮০ নম্বর আয়াত তিলাওয়াত করলেন, যার অর্থ যেটা আমি উল্লেখ করেছি কিছুক্ষণ আগে, আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা কিছু দান করেছেন তাতে তারা কৃপণতা করে এবং ভাবে এতে তাদের কল্যাণ হবে। না, বরং এতে তাদের অকল্যাণই বয়ে আনবে। যে ধন সম্পদের ব্যাপারে তারা কার্পণ্য করে সেই ধন সম্পদ কিয়ামতের দিন বেড়ি বানিয়ে তাদের গলায় পুড়িয়ে দেওয়া হবে। ইমানের পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে সাওম। আমরা এই আয়াতটি সবাই জানি সূরা বাকারার। আমাদের আর অল্প কয়েকদিন বাকি আছে। আমরা যতটুকু জানি, যদিও চাঁদ দেখার উপর নির্ভরশীল, ফেব্রুয়ারি মাসের ১৮-১৯ তারিখের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমাদের মহিমান্বিত সময় রমাদান এসে উপস্থিত হবে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারা ১৮৩ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, অর্থাৎ আহলুল কিতাব যারা, তাদের উপরে রোজাটা ফরজ ছিল, যেন তোমরা, উদ্দেশ্যটা যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারি অর্জন করতে পারো। সাওমের ব্যাপারে পবিত্র কোরআনের, কোরআন মাজিদের সূরা বাকারার ১৮৩ এবং পরবর্তী আয়াতগুলোতে বিস্তারিত বলা হয়েছে। আমরা সময় স্বল্পতার জন্য সেদিকে যাচ্ছি না। তবে একটি ব্যাপার খুবই জরুরি, যে এই কোরআন নাজিল কিন্তু হয়েছে রামাদানে, এবং এই কোরআন এই সাওমের এই রামাদানের মধ্যেই কিন্তু রয়েছে মহিমান্বিত রাত্রি লাইলাতুল কদর। এই রামাদানে এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি বরকত দান করেছেন যে রামাদানের জন্য পূর্ব প্রস্তুতি একটি অনেক বড় অনুশীলনের বিষয়, যেটি আমাদেরকে একটি স্মরণিকা হিসাবে আমি স্মরণ করিয়ে দিই। ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন ফোরামে এখন রামাদান কিভাবে আমরা পালন করব সে ব্যাপারে পূর্ব প্রস্তুতির অনেকগুলো দিক নির্দেশনা দেওয়া থাকে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা সেগুলো পালন করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসটি আমরা সবাই জানি, আম যে ৫ টি বিষয়ের উপরে ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, এ কথার সাক্ষী দেওয়া, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, রামাদানের সিয়াম পালন করা এবং বাইতুল্লাহর হজ করা, যার জন্য সেটা প্রযোজ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, আদম সন্তানের প্রতিটি কাজ
ভালো কাজের বিনিময় 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সিয়ামের বিনিময় ছাড়া সিয়ামের বিনিময় ছাড়া, অর্থাৎ প্রত্যেকটি ভালো কাজের জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু সিয়ামের ব্যাপারটাই আলাদা, কারণ সিয়াম আমার জন্য, তাই আমি তার বিনিময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত চমৎকার একটি হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছে, আল্লাহ নিজেই হচ্ছে সিয়ামের পুরস্কার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অন্য হাদিসে বলা হয়েছে, সিয়াম পালন করার জন্য দুটি খুশির সময় রয়েছে, একটি যখন সে ইফতার করে এবং আরেকটি যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করে। অন্য হাদিসে বলা হয়েছে যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়েও প্রিয়। আরো বলা হয়েছে রোজা হচ্ছে ঢাল। এখানে একটি বিষয় বিশেষ করে উল্লেখ করতে চাচ্ছি, আমাদের যতগুলো আ ফরজ ইবাদত আছে তার প্রত্যেকটিরই কিন্তু অন্তর্নিহিত যে মেসেজটি আল্লাহ দিচ্ছেন সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা। অর্থাৎ ডুজ অ্যান্ড ডোন্টস নিজের জীবনে প্রতিফলন করা, যেটা কুরআনে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে, এবং যেটা আমাদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে হালাল পথে, সেটাকে অনুসরণ করা। এটাই আসলে মূল। যদিও আমাদের অধিকাংশ আ ধর্মীয় অনুশাসনগুলোকে আমরা ফিজিক্যালি বেশি করার ব্যাপারে আগ্রহী থাকি, যেটা আমাদের জীবন পরিবর্তনে খুব বেশি প্রভাবিত হয়তো করে না, যেটি আসলে আমাদের ফলো করা, আমাদের অনুসরণ করা উচিত। অ্যা সিয়ামের সাথে ইতেকাফও সম্পৃক্ত। সূরা আল বাকারার ১২৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, "যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য সম্মিলন স্থল ও শান্তির আলোয় করলাম, আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও। এবং আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, অবস্থানকারী এবং রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো।" এখানে এখানে অবস্থানকারী বলতে আসলে যারা ইতেকাফ করছে তাদের বিষয়ে উল্লেখ করা আছে। অর্থাৎ ইতেকাফও ইমানের যে ৭৭টি শাখা আছে তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। একটি হাদিস উল্লেখ করছি, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বর্ণিত হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমৃত্যু রামাদানের শেষ দশকে ইতেকাফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরও তার স্ত্রীগণও রামাদানের শেষ দশকে ইতেকাফ করতেন। অন্যান্য বর্ণনা অবশ্য আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পুরো মাসই ১০, ১০, ১০ করে উনি ইতিকাফ করেছেন। তবে যেটি আমাদের জন্য প্রযোজ্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ অংশে যেটি করেছেন, উনি ১০ দিন ইতিকাফ করেছেন। সেটা হচ্ছে রমাদানের শেষ ১০ দিন। আমাদের আজকের আলোচ্য বিষয়ের শেষ যে বিষয়টি আমরা আলোচনা করব এখন, সেটি হচ্ছে হজ। সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে অ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "এতে আছে সুস্পষ্ট নির্দেশনাবলী। এতে আছে সুস্পষ্ট নিদর্শনাবলী, নিদর্শন আছে। মাকামে ইব্রাহিম, আর যে কেউ এখানে প্রবেশ করবে সে হচ্ছে নিরাপদ। আর আল্লাহর উদ্দেশ্যে এই গৃহে হজ করা মানব গোষ্ঠীর জন্য আবশ্যিক।" অর্থাৎ আ মাকামে ইব্রাহিম, অর্থাৎ কাবা গৃহে, বাইতুল্লাতে হজ করা মানব গোষ্ঠীর জন্য আবশ্যিক, অর্থাৎ আমাদের জন্য ফরজ। যারই সেখানকার পাথেয় অর্জনের ক্ষমতা আছে, অর্থাৎ আর্থিকভাবে যারা সচ্ছল তাদের জন্য ফরজ। আর যে অবিশ্বাস পোষণ করে তাহলে নিঃসন্দেহ আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের থেকে স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ পাথেয় অর্জনের ক্ষমতা আছে, সাথে, সাথে যেটি আরেকটি দরকার সেটি হচ্ছে শারীরিক যোগ্যতা। অর্থাৎ শারীরিক যোগ্যতা এবং অ্যা একই সাথে আর্থিক যোগ্যতা, এই দুটো থাকলেই সাথে, সাথে কিন্তু হজে যাওয়াটা আমাদের উপরে ফরজ হয়ে যায়। এবং আল্লাহ কিন্তু এখানে বলছেন যে আল্লাহ নিজে স্বয়ংসম্পূর্ণ। আমরা অনেক সময় হজ করতে গিয়ে কিন্তু নিজের অর্থের কথা চিন্তা করি। অনেক রকমের বাহানা নিয়ে আসি। আসলে দেখব যে আমরা যদি চিন্তা করি যে না, আমার আগে ঋণ শোধ করতে হবে, আমার এটা করতে হবে। এতগুলো শর্ত যেগুলো কুরআন এবং সুন্নাতে সুস্পষ্টভাবে নেই। পালন করতে গেলে বাংলাদেশের সবচেয়ে ধনকুবের যারা, তারা কিন্তু কেউই আর হজ করতে পারবে না। তাদের তো হাজার কোটি টাকার ঋণ রয়েছে। সেই ঋণ পালন করতে, করতে, শোধ করতে, করতে তাদের জীবন অবসান হয়ে যাবে। তো আমরা এই ধরনের বাহানা থেকে যেন আল্লাহ আমাদেরকে দূরে রাখেন। আ
৭০টি কবিরা গুনাহ ইমাম আজ-জাহাবির একটি কিতাব রয়েছে, যে কিতাবে উল্লেখিত আছে। আমি এখানে সরাসরি ভারবেটিম উল্লেখ করছি না, বাট উনি বিভিন্ন হাদিস দিয়ে এবং কোরআন সুন্নাহর আলোকে উনি ব্যাখ্যা করে বলেছেন যে সামর্থ্য থাকা হজে, অর্থাৎ আর্থিক এবং শারীরিক সামর্থ্য থাকা সত্ত্বেও যে ইচ্ছাকৃতভাবে হজ করলো না, সে যেন প্রতিদিন গুনাহ করা, অর্থাৎ প্রতিদিন সালাত ছেড়ে দেওয়ার যে একটা কাবিরা গুনাহ, সে যেন সেরকম একটা গুনায় নিপতিত হলো। তো আমাদের মধ্যে যে একটা ছোটবেলা থেকে আমরা যা দেখছি আসলে, যে বৃদ্ধ বয়স হলে এমন একটা পর্যায়ে গিয়ে হজ করব যেন আমাদের আর পাপ করার কোনো ক্ষমতা না থাকে। এবং এই কথাটির জলজ্যান্ত প্রমাণ আমরা পাবো যখন আমরা হজে যাব ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে যেন নিয়ত করে ফেলি, যদি কেউ হজ না করে থাকি, যে দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, আমাদের কাজটা হচ্ছে নিয়ত করা। এখলাসপূর্ণভাবে আমরা নিয়তটা করি, আল্লাহ কিন্তু সহজ করে দিবেন আপনাকে। নিয়ত করতে যেন আপনি ভুল না করেন, এবং আপনি আজকেই নিয়ত করেন যে আমি আগামী বছর হজ করব। কিভাবে করবো আপনি জানেন না, জানার আপনার প্রয়োজন নাই, শুধু আপনি নিয়তটা করেন, দেখবেন, চেষ্টা করেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। আমি যে কথার বিষয়টি উল্লেখ করছিলাম, যে আহ, হজে গেলে, যখন যখন আমরা হজে যাবো ইনশাআল্লাহ তাআলা, বা যারা গিয়েছি, দেখব যে ওখানে সবচেয়ে বৃদ্ধ লোকগুলো হচ্ছে বাংলাদেশ থেকে যায়। সত্যি কথা। এবং অনেকে মজা করে বলে, ও বাংলাদেশি যারা অন্য দেশে আর আরব থেকে বা অন্যান্য দেশ থেকে আসে, কারণ এটা একটা প্রচলিত সত্য হয়ে গেছে যে বাংলাদেশে আমরা একদম শেষ বয়সে গিয়ে আমরা হজ করবো। অথচ যখনই আর্থিক এবং আহ, শারীরিক সামর্থ্য থাকে, তখনই কিন্তু হজ করাটা জরুরি। কারণ তখন আপনি শারীরিকভাবে যতটুকু সুস্থ থাকবেন, একবার তাওয়াফ করতে গেলে দেখবেন যে কি প্রচণ্ড পরিমাণ শক্তি এবং সামর্থ্যের দরকার হয় হজটাকে পরিপূর্ণভাবে করার। এবং শেষের যে 3 দিন থাকে, যখন জামারাতে পাথর মারতে যাওয়া হয়, বাংলাদেশের অনেকেই নিজেকে মাজুর বলে ঘোষণা দিতে বাধ্য হয়, এবং তাদের পক্ষ থেকে অন্যরা গিয়ে পাথর মেরে দেওয়া আসে, যেটা হজটাকে পরিপূর্ণভাবে আপনি উপভোগ করতে পারবেন না। আসলে ইবাদতগুলো তো একটা উপভোগের বিষয়, এটি একটি হৃদয় দিয়ে অনুভূত হওয়ার মতো একটি বিষয়। তো সেটাতে কিন্তু সম্পূর্ণভাবে সম্পৃক্ততা আসে না। তা আমরা চেষ্টা করব সকলেই হজের ব্যাপারে যেন আজকে থেকে আমরা কেয়ারফুল হয়ে যাই, এবং যত তাড়াতাড়ি সম্ভব। আমরা কতদিন বেঁচে থাকবো আমরা কি জানি? কয়েকদিন আগে যদি আমরা একটু বেশি সিসমোগ্রাফিক, যদি আমাদের যে ভূমিকম্পটা হলো, সেটাতে যদি আরেকটু বেশি রিক্টার স্কেলে উঠে আসতো, আমরা হয়তো অনেকেই মারা যেতাম হজ না করে। তো আমরা যেন অপেক্ষা না করি। আহ, দুটো হাদিস উল্লেখ করবো, এবং এটা দিয়ে আজকের আমাদের দার্স শেষ হবে ইনশাআল্লাহ তাআলা। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিম, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টি বিষয়ের উপর, এটা আমরা ইতোমধ্যে উল্লেখ করেছি, এবং এটাতে কিন্তু হজের বিষয়টি বলা আছে, এই জন্য হাদিসটা আমি দ্বিতীয়বার আর বলছি না। এটাতে 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন বাইতুল্লাহ হজ করা তার জন্য ফরজ। আরেকটু হাদিস উল্লেখ করছি, সহিহ মুসলিমে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিস, যে হাদিসটি আমরা হাদিসে জিবরিল নামে জানি। আমরা যদি কেউ হাদিসে জিবরিলটা না পড়ে থাকি, চমৎকার এবং খুব খুব সুন্দর একটি হাদিস, যেখানে জিবরিল আলাইহিস সালাম নিজে মানুষের বেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে ওনাকে কয়েকটি জরুরি বিষয়ে জিজ্ঞেস করেন, যেটির উপরে আমাদের আহকাম আরকান জড়িত আছে, ঈমান, মুসলিম, এগুলো কি, এহসান কি, এগুলো নিয়ে প্রশ্ন করেছেন। চমৎকার। তো সেখানে ছোট্ট একটি অংশ উল্লেখ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞেস করলেন জিবরিল আলাইহিস সালাম, হে মুহাম্মদ, ইসলাম কি? রাসূল উত্তর দিলেন, ইসলাম হচ্ছে তুমি এ কথার সাক্ষ্য দেবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, যাকাত দেবে, রমাদানের রোজা রাখবে, এবং বাইতুল্লাহ হজ করবে। শেষ। এটি 5টি বিষয় উনি উল্লেখ করেছিলেন। আম, আরেকটি ভয়ঙ্কর হাদিস উল্লেখ করতে চাচ্ছি। আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজ ফরজ হয়েছে এমন ব্যক্তি, অসুখ বিসুখ যার বাধা হয়ে দাঁড়ালো না, গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজনও তার নেই, এমনকি অত্যাচারী কোনো শাসকের ভয়ও তার নেই, এমত অবস্থায় সে হাজ না করেই মারা গেল। অর্থাৎ উনি একটা বিশেষ অবস্থার উল্লেখ করছেন, যে তার কোনো অসুখ বিসুখ হয় নাই, তার কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজন নাই। আমরা অনেকে বলি না, ছেলে মেয়েকে বিয়ে দিয়ে যাব, একে করব, এটা করব, সেটা করব। এবং রাসূল বলছেন এমনকি অত্যাচারী কোনো শাসকের ভয়ও তার নেই। আমরা যেমন জানি, সিরিয়াতে যখন যুদ্ধ চলছিল, তাদের হজ করাটা বাশার আল আসাদ বন্ধ করে দিয়েছিলেন, এবং আমরা প্যালেস্টাইনের কথা জানি। এরকম যদি কোনো পরিস্থিতি হয় যে হজে যেতে পারছে না, তার কথাটা ভিন্ন। অথচ এমন যদি না হয়, আমরা যারা সাধারণ স্বাভাবিক অবস্থায় আছি, এমত অবস্থায় সে হজ না করে যদি মারা যায়, ভালো করে শোনেন, আল্লাহ রাসূল বলছেন, চাই সে ইহুদি হয়ে মারা যাক কিংবা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার কিছু যায় আসে না।
এই হাদিসটিতে হাদিসের ব্যাপারে অনেকের ইখতিলাফ আছে। অনেকে বলেছেন যে না, হাদিসটি সম্পূর্ণ সহিহ না। তবে কারো কারো ব্যাপারে কারো কারো কেউ কেউ এই হাদিসটিকে হাসান বলেছেন। অর্থাৎ এটি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়, যেহেতু অনেকগুলো গ্রন্থে আছে, এটি কিন্তু একটি ভয়ঙ্কর, আমাদের জন্য একটা সাবধান বাণী, সতর্কতা বাণী। আজকে আমাদের দার্স এইটুকুই ছিল। আমাদের নির্ধারিত সময় ইতোমধ্যে শেষ হয়েছে। আহ, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আমরা কায়মনোবাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে কায়মনোবাক্যে চাই যেন আমরা ইমানের এই জরুরি বিষয়গুলোকে পূর্ণাঙ্গভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চাচ্ছেন, যেভাবে আমরা অনেক সময় দোয়া করি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা শুকরিকা হুসনি ইবাদাতিকা, আমরা সুন্দর করে যেন ইবাদতটা আল্লাহকে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারি, আল্লাহকে সঠিকভাবে স্মরণ করতে পারি এবং আল্লাহর শুকরিয়া করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে মুসলিম হিসাবে, ঈমানদার হিসাবে মৃত্যুবরণ করা পর্যন্ত পৌঁছে দিক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের আজকের ক্লাসের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আজকের দার্সটি এখানে শেষ করছি। তারিফ, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় আমরা আজকে শেষ করতে পারি।